মারহাবা। হযরতে নবীজি বলেন আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। তাকে আল্লাহ এবং নবী ভালোবাসে, আল্লাহ এবং নবীকে সে ভালোবাসে। হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিমে কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবীর ভিতরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী। হাদিস বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলতেছেন সারা রাত্রি বেলা আমরা ঘুমাইতে পারি নাই, একজন সাহাবী ঘুমাই নাই, একটা মাত্র চিন্তা, সেই লোকটা কে হবে ভাগ্যবান যাকে আল্লাহ তার নবী ভালোবাসে এবং সেও আল্লাহ তার নবীকে ভালোবাসে। হাই হাই হাই, একজন সাহাবী রাত্রিবেলা ঘুমাই নাই, সবাই কাঁদতেছে আল্লাহর দরবারে, আল্লাহ যদি তুমি আমার কবুল করে নাও। সবাই কাঁদতেছে, আল্লাহ যদি তুমি আমার কবুল করো, আল্লাহ তুমি আমার কবুল করো। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সমস্ত সাহাবীরা কাঁদতেছে, আল্লাহ এই লোকটা যাতে আমি হই, আল্লাহ তুমি আমার কবুল করে নাও। সারা রাত সাহাবীরা কাঁদছে, একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীদের দাম এত বেশি। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কোরআনে একবারে সূরা বাকারাতে 12 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, ও আমার বান্দারা, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একসাথে ধরে বলবেন মারহাবা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল হলো, সব সাহাবী আমরা কাতারে দাঁড়িয়ে গেছি। নবীজি বললেন নবীজি বললেন আমার আলী কোথায়? সবাই তো দাঁড়াইলো, আলী কোন জায়গা বলো। সাহাবীরা বললেন হুজুর আলীর চোখ উঠেছে, চোখ উঠেছে, চোখে দারুণ বেদনা, এই বেদনার জন্য হযরত আলী আসতে পারেন নাই, তিনি বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন আলীকে ডাকো। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আজকে আমার আলীর হাতে কালেমার পতাকা যাবে। আল্লাহ এবং তার নবী আলীকে ভালোবাসে এবং সেও আল্লাহ তার নবীকে ভালোবাসে, আমার আলীর মাধ্যমে আজকে বিজয় হয়ে যাবে। হ্যাঁ, একসাথে যারা বলেন আল্লাহু আকবার। আরে সাহাবীদেরকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, সাহাবীরা তোমরা কি মাসালা জানো, সাহাবীরা জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলবেন কি মারহাবা। কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা বলবেন। মারহাবা। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এখন আমরা যদি বেদাতি হই তাহলে আগে সাহাবীরা বেদাতি হবে। কি কথা ঠিক না? আর কেউ যদি কয় না সাহাবীরা এটা ভুল করছে, তাহলে ওর লুঙ্গি কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে যে মুসলমানি দিছে কিনা। কি কথা ঠিক কিনা? সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা একজন দুইজন সাহাবী না, ১৬ লক্ষ সাহাবী বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর নবী বলেন আগামীকাল বিজয় হবে। সব সাহাবী বিশ্বাস করছে বিজয় হবে। আল্লাহু আকবার জোরে বলেন। দলিল চাই নাই, দলিল হলো নবী। দলিল কে? দলিল কি? জোরে বলেন দলিল কি? না অন্য কোন দলিল চাইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কইলেন আমরা মানব না, আল্লাহর কইতে হইব বলছে না। সব সাহাবী বিশ্বাস করছে নবী বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক। সাহাবীরা নতুন করে কোনো দলিল তালাশ করে নাই। আমার দেশে অনেক মুসলমান বলি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হবে, দলিল কি? আপনি জবাব দিবেন আরে নবী মহা ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যার ইজ্জত
আল্লাহর পরেই যার সম্মান, ওই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? নবী তো নিজেই দলিল। এত বড় ইজ্জত আলাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, তো নবী নিজেই দলিল। আর আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি মানেন না, সেটা আপনার মানার দোষ, ওটা আমার দোষ না। নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী তুমি আজকে ঝান্ডা ধরবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, কি করে সম্ভব হবে? আমি তো খুব ক্লান্ত হুজুর, আমি অসুস্থ। আল্লাহর নবী ডাক দিলেন, আলী আমার কাছে আসো। হযরত আলী যখন কাছে আসছে, নবীজি থুতু মোবারক আলীর চোখের মধ্যে নবীজি লাগাই দিলেন। লাগাই দিতে দেরি হয়েছে, চোখ দুইটা ভালো হইতে দেরি হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মনোযোগ দেন মুসলমান। আল্লাহর নবীজি দেখে বললেন, আলী তুমি যাও ঝান্ডা নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা নিয়ে আগে গেলেন, আক্রমণ করলেন দুর্গ। হায় হায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না। দুর্গের একটা দরওয়াজা ছিল, 600 মণ ওজনের লোহার দরওয়াজা। 600 মণ ওজনের লোহার একটা দরওয়াজা। এটা একবারে পাহাড়ের সাথে পাথরের সাথে ফিট করে লাগানো ছিল। ওই লোহার দরওয়াজার হাতলখানা ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা টান মারলেন। একটা টান মেরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাথায় কয়েকটা ঘুল্লা দিয়ে কামজ দুর্গের মধ্যে তিনি ফেলে দিলেন। ওই বড় লোহার গেটের নিচে যারা পড়লো তারা মারা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই বীরত্বখানা দেখার পরে সমস্ত কাফেররা খাইবরের দুর্গের কাফেররা আত্মসমর্পণ করে বলল, হুজুর আমরা আর যুদ্ধ করব না, আমরা আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক হাত দিয়ে 600 ওজনের লোহার ধনুক খুলে ফেলেছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পাওয়ার কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আজ এই পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে। এই পাওয়ার যদি আপনাকে অর্জন করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নামাজে আসা লাগবে, অবশ্যই আপনাকে রোজায় আসতে হবে, অবশ্যই হালাল জীবন আসতে হবে, হারাম জীবন ছেড়ে দিতে হবে। এই পাওয়ার আপনাকে আসতে হবে, এই পাওয়ার আপনাকে আসতে হবে। যদি পাওয়ার আপনি পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজে আসা লাগবে, রোজায় আসা লাগবে, হজে আসা লাগবে, যাকাতে আসা লাগবে। অবশ্যই আপনাকে নবীর সুন্নতের আদর্শে আসা লাগবে। আর নিজের বিবিদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঝগড়া ফাসাদ করা যাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে। হযরত আল্লাহর নবীর দরবারে খবর আসছে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 600 মণ ওজনের লোহার ধনুকটা ভেঙে ফেলাই দিছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। মারহাবা বলবেন? আমরা উম্মত হইছি, কিন্তু নবীকে কিছুই দিতে পারি নাই। আমরা উম্মত হইছি, নবীকে কিছুই দিতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। তাহলে আপনারা বলেন, নবীজির সুন্নাত আমাদের পালন করার দরকার আছে না? না আছে। জোরে বলেন আছে। ও কলিজার টুকরো যুবকগুলি, সময় তো তোমাদের এখন। নবীর সুন্নতের রঙে তুমি নিজেকে রাঙ্গাও, নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ বলেন আমার নবীজির মহান চরিত্রের আধার, এ নবীর চরিত্রের উপরে আর কারো চরিত্র নাই 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 নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা এনেছেন, নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী ছেড়ে দিতে বলছেন তোমরা ছেড়ে দাও, নবী করতে বলেছেন তোমরা করো। আই হায়, সারা জীবন নবী নিজের সন্তানকে পর্যন্ত মাহরুম করে দিয়েছে। দেখেন হযরত ফাতেমা খাটের উপরে ঘুমাইতেন, এটা মাদুর বিছানো ছিল, খেজুরের পাতার মাদুর। আহা, সারা রাত কাটাই দিতেন। একটা মাত্র কম্বল ছিল হযরত ফাতেমার, আর বালিশ ছিল ওই খেজুরের ছাল ঢুকাই দিয়ে বালিশ বানানো হয়েছিল। একটু চিন্তা করেন তো, খেজুরের ছাল ভিতরে ঢুকাই দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য বালিশ বানানো হয়েছিল। এই বালিশে সারা জীবন কাটাই দিছে। অথচ তিনি জান্নাতের সমস্ত রমণীকুলদের সর্দারিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আহা, 8টা জান্নাতের মালিক বানাই দিয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সবার সাইয়্যিদিনী সর্দারিনী, জান্নাতে তার নেতৃত্ব চলবে। আল্লাহু আকবার। তিনি দুনিয়াতে খেজুরের মাদুর বিছানা ছিল, একটা কম্বল ছিল। বাবা ফেরত পাঠাই দিলেন। নবীজি সারা রাত ঘুমাইতে পারেননি, খুব কষ্ট হচ্ছিল। আমার ফাতেমার আমি ফিরাই দিছি। জিবরাইল এসে বললেন হুজুর, আল্লাহ বলে দিয়েছেন এই কথাগুলি, আপনি সকাল হলে ফাতেমার বাড়িতে ফাতেমাকে জানান। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার বাড়ি চলে গেলেন। নবীজি নক করার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দেখে বাবার সামনে। আব্বাজান ভিতরে আসেন, ফাতেমা ভিতরে নিয়ে গেলেন। কোথায় বসতে দিবেন নবীকে, সেই খাটের উপরে বসাইলেন, চৌকির উপরে বসাইলেন নবীজিকে। ফাতেমা কে অবস্থা দেখে নবী কাঁদে। নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমাকে রাত্রিবেলা ফেরত পাঠাইছি, আল্লাহর জিবরাইল আসছিল। ফাতেমা বলো, তুমি কি গনিমতের মাল চাও, না আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছে, দোয়া চাও? ফাতেমা বলেন, আব্বাজান আপনি এই গনিমতের মালগুলি গরিব উম্মতের মাঝে বন্টন করে দেন, আমার গনিমতের মাল লাগবে না, আমি না খেয়ে থাকবো। কিন্তু আল্লাহর দেওয়া দোয়াটা আপনি আমার শিখাই দেন, ওই দোয়াটাই আমারও দরকার। একবার জোরে বলেন না মারহাবা। আমার দেশে বহু ফাতেমা আছে, উন্না থাকে সামনে, ফাতেমা থাকে পিছিয়ে পিছিয়ে, উন্না থাকে পিছিয়ে, ফাতেমা থাকে সামনে সামনে। আমার দেশে বহু ফাতেমা আছে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় দূর করে, বহু ফাতেমা আছে হাফ প্যান্ট পরে, বহু ফাতেমার মতো নারী আমার দেশে আছে। আহা, জিন্সের প্যান্ট পরে 7 মাস গায়ে দিয়ে রাস্তায় ঘুরতেছে। কি কথা বলেন নাকি? আহা, নারী বুঝাবেন, এটা বেডি না ইজলি। সেদিন ইন্ডিয়ান ভিসা উঠাইতে গেছি এম্বাসিতে, বেরিয়ে আসার পরে দিয়ে এক বিড়ি প্যান্ট ট্যান্ট পরে 7 মাস গায়ে দিয়ে বিড়ি টানতেছি, সিগারেট টানতেছি, বেডি জুয়ান এক বেডি, প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, আর এক বেটার লোকে বামার দিয়ে বিড়ি টানতেছে। আমি কি সর্বনাশ, এই বেডি যার কপালে ওর জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই। এই কথা কন, ওর পুরা ঘরটাই জাহান্নাম, ওর কপাল জীবনে পুড়িয়ে শেষ হয়ে গেছে। আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, যুবকেরা, হযরতে ফাতেমার আদর্শে যারা আদর্শবান নারী, এইরকম নারী দেখে তুমি বিয়ে করো। ফাতেমার আদর্শে আদর্শবান নারী দেখে তুমি বিয়ে করো, তোমার জীবনে শান্তি হবে রে, কোনদিন অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তার দোয়া শিখাই দিলেন। ফাতেমা, প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এশার নামাজ পড়ে তুমি তাসবিহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। এটা পড়বা রে ফাতেমা, তোমার জন্য এটা জীবনে কোনোদিন তোমার অভাব আর আসবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
অনেক লম্বা করে ফেলছি, ও মুসলমান চলে যাই। নবীজি মুস্কি মুস্কি হাসি আর বলে, আলী শুনছি তুমি বলে কামজ দুর্গের 600 মণ ওজনের লোহার ধনুকটা নাকি বলে তুমি ফেলে দিয়েছ রে আলী, খুলে ফেলছো বলে, হায় ইয়া রাসূলুল্লাহ। আলী এবার যা ওই ধনুকটা, ওই লোহার দরজাটা তুমি নিয়ে আসো। হযরত আলী চলে গেলেন, লোহার ধনুকের 500 কোণার ধরে উঁচা করতে গেলেন, টান দিলেন, নড়াচড়া করে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে হযরত আলী যখন টান দিলেন, প্রত্যেকটা লোমকূপের নিচ থেকে ঘাম বের হয়ে আসলো, কিন্তু লোহার দরজার উঠাইতে পারে না। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, হুজুর চেষ্টা করছি, এটা লড়াইতেই পারি না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আলী রে, এই শক্তি তোমার ছিল না, এই শক্তি আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ এসেছিল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। अबक सुबहान के पारे जीते तुम्हार शान। अल्लाह 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 अल्लाह। जिंदा के मारीते पारो, जिंदा के मारीते पारो, मरार पारो दीते जान तुमी, मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान। अल्लाह 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 अल्लाह। तुम्हार दोस्त रासूलुल्लाह आगे तारे बानैया, नूरेर रूपे तैयार करे রাখছো তারে লুকাইয়া। তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে जीते तुम्हार शान। अल्लाह 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 अल्लाह। जवान खुले एक साथे आवाज तुले, जवान खुले अल्लाह 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 अल्लाह। जिंदा के मारीते पारो, जिंदा के मारीते पारो, मरार पारो दीते जान तुमी, मरार पारो दीते जान के पारो जीते तुम्हार शान। अल्लाह 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 अल्लाह। आदम हवा तैयार करे जन्नते राखिला, कोन कारणे आदम हवा दुनियाते फैलिला। आदम हवा तैयार करे बेहेश्ते राखिला, कोन कारणे आदम हवा
দুনিয়াতে ফেলিলা ও পাক সুবহানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 पगला रे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 पौरो पारर डक पौरिले पौरो पारर डक पौरिले पारह भी तुई की लइया ओरे पारह भी तुई की लइया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 শাহাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল না আল্লাহ আল্লাহ শাহাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রমতামা শাহিদিন কাটাইলা রমতামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তুমি আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা देखना चाहिए अल्लाह 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় নবী বিনে নাই রে গতি দেখছ নিমন ভাবিয়া ওরে বুঝছ নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 পরো পারের ডাক পড়িলে পরো পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 পরো পারের ডাক পড়িলে পরো পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া
দেখছনি মন ভাবিয়া আল্লাহ আল্লাহ বজবন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও ভাইরা আমার, খুব মনোযোগ দিন। হযরত সিফা সালান নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? গৌর গোবিন্দের রাজ দরবারে গেলেন, হিন্দু সৈন্যরা হাসে আর কয় হায় হায় দেখ মুসলমান পাগল হয়ে গেছে। ওরা জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না আল্লাহর ওলির হাত কুদরতে আল্লাহর হাত। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলির হাত কুদরতে কার হাত? আল্লাহর ওলির চোখ কুদরতে কার চোখ? আল্লাহর ওলির জবান কুদরতে কার জবান? আল্লাহর ওলির পা কুদরতে কার পা? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমানের পরে নামাজ। কি কথা বলেন ঠিক কিনা? যেই পীরের মধ্যে নামাজ নাই সে পীর কোনোদিন কামিল আল্লাহর ওলি হতে পারে না। ঠিক কিনা? বুঝে কবরে যান, বুঝে যাবেন আজকে যে মাটির উপরে বসা, আগামীকাল এই মাটির নিচে ঘর হবে। আজকে যে জমিনে বিচরণ করেন কালকে আর সুযোগ নাও আসতে পারে। আজকে যে মাহফিলে বসে আছেন কালকে নাও আসতে পারে সুযোগ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফস, প্রত্যেক নাফসের যায়কাতুল মউত, মরণের স্বাদ নিতে হবে। কথা বলে ঠিক কিনা? বাড়ির মুরগিটাকে মরণের স্বাদ নিতে হবে, বাড়ির বিড়ালটাকে, কুকুরটাকে, গরু, ছাগল, ভেড়া, হাঁস, দুম্বা, যা কিছু আছে না কেন, গৃহপালিত পশু পাখির মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে। গাছ, তরুলতা পাতা, শাক সবজি, জীবন যত জীবন আছে প্রত্যেকটা জীবনের মৌত হবে। বান্দা আমাদেরও মরণ আসবে, মরণ মরণ আজ নয় কাল মরণ আসবে। কি নিয়ে যাবেন? সিফা সালান নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি ধনুকের কাছে গেলেন, হিন্দুরা হাসে আর কয় দেখ মুসলমান পাগল হয়ে গেছে। মুসলমান জানে না আল্লাহর ওলির হাত হাকিকতে আল্লাহর কুদরতি হাত। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে ধনুক ধরলেন পীর মুর্শিদ শাহ সুফি সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ বলে দিছে যাও ওইভাবেই তুমি মানে ধনুক ধরবে। বিসমিল্লাহ বলে ধনুক ধরলেন, ধনুক ধরে একটা টান মেরে ধনুক দাঁড়া করলেন। ধনুকের ভিতরে ধনুক পরিয়ে ওই তীরের ভিতরে আপনার কি বলে ওই ধনুক পরিয়ে বা তীর পরিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান মারলেন। টান দেওয়ার সাথে সাথে এই ধনুকটা 8 মণ ওজনের একটা লোহার ধনুক মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জোরে বলেন পাওয়ার আছে? হাত উঁচু করে বলেন ওলিদের পাওয়ার আছে?
হুশিয়ার শাহ। শুধু পাওয়ার নাই রে, ইন্তেকালের পরেও সিফাসাল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে পূর্ব পশ্চিম বানায় ফেলছে। এই কথা বলেন, কথা বলেন। তার মানে বোঝা গেল অলি জমিনের উপরে অলি, জমিনের নিচেও অলি। হীরার টুকরা জমিনের উপরে, হীরার টুকরা ভিতরেও হীরার টুকরা। এটা মাটির নিচেও হেরা, মাটির উপরেও হেরা। স্বর্ণ মাটির নিচেও সোনা, মাটির উপরেও সোনা। ঠিক কিনা? আল্লাহ অলি মাটির উপরে অলি, মাটির নিচে অলি। মাটির উপরে অলি, মাটির নিচে অলি। এই জন্য অলি যদি হতে না পারেন, অলি সহবতে চলে যান, অলি হওয়া যাবে। অঙ্কের টিচারের কাছে গেলে অঙ্ক শেখা যায়, ইংলিশ টিচারের কাছে গেলে ইংরেজি শেখা যায়, পদার্থ বিজ্ঞানের টিচারের কাছে গেলে পদার্থ বিজ্ঞান শেখা যায়। আল্লাহ অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলি হওয়া যায়। অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে গেলে অলি হওয়া যায়। অলি অলি অলি, বহু অলি। মরণের পরে 500 বছর পরেও তার মাটি পচে নাই, মাটি দেহ পচে নাই। ঠিক কিনা বলেন? অলি হইতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আজ পর্যন্ত কেউ অলি হতে পারে নাই। ঠিক কিনা বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ অলি হয় নাই, অলি হয় নাই, অলি হয় নাই। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ অলি হতে পারবে না। এই জন্য নাজাতের একটা দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলে না থাকলে নাজাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনাকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। ওই যে ওয়াজ রাখছিলাম, ইমাম জাফর তাহাবি মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে, মনে আছে না আপনাদের? আছে। একবারে জায়গা মতো শেষে চলে যাবে, সময় বাড়াইতে পারবো না, আমি শরীর অসুস্থ। তারপর আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি। হুজুর এসে যাবেন, উনি আপনাদেরকে দোয়া এবং মোনাজাত দিবেন। বেশি রাত্র করার প্রয়োজন নেই, বেশি রাত হলে মানুষের ক্লান্তি আসে। এই আসার পর থেকে আপনারা শুনতেছেন, যা শুনতেছেন এটা কিন্তু ব্রেনে একবার ধরে যাইতেছে। কথা ঠিক কিনা? আর এটা যদি রাত 1টা 2টা হইতো তাহলে আপনারা জিম হইতেন, আমারও জিম আসতো। আপনাদেরকে জাগায় রাখাটা বিরাট কষ্ট হতো। এই জন্য এই মাহফিলে আগে আগে আসলে, আগে আগে হয়ে গেলে এটা ভালো। সারা রাত্র ওয়াজ করলে কবুল হবে তা কিন্তু না। ওয়াজ যারা দেয় তারা ইখলাসের সাথে দিতে হবে। যে বয়ান করবে সে ইখলাসের সাথে করবে, যারা বয়ান শুনবে তারা ইখলাসের সাথে শুনবে। এই ইখলাসের সাথে যেটা শুনবে করবে সেটা এখন কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আন্তরিকতা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ইখলাস মানে আন্তরিকতা, আন্তরিকতা লাগবে ইবাদতের মধ্যে। যেন প্রত্যেকটা ইবাদত ইখলাসের সাথে হতে হবে। ইমাম জাফর তাহাবি মার পেটের মধ্যে লড়াচড়া করে। শাফি মাযহাবের আলেমরা বলল না, একে মার সাথেই দাফন করে দাও। হানাফি মাযহাবের আলেমরা বলল না, তা হবে না, তা হবে না। আমরা এই মায়ের সাথে এই বাচ্চাকে কখনো দাফন করব না, আমরা পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসবো। তো শাফি হানাফি দুই আলেমদের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। বহসে তর্কে হানাফি আলেমরা জিতে গেল দলিলের ক্ষেত্রে। একসাথে বলা যাবে মারহাবা। মায়ের পেট কাটা হলো, মায়ের পেট কেটে ইমাম জাফর তাহাবিকে মায়ের পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসা হলো। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মরা থেকে জিন্দা বের করি। মালিকের নাম কি? জোরে বলেন কি? হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, খাবার দেয় কে আল্লাহ। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে আল্লাহ। একটা
একটা মাছের ডিমের কোষ থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা গাছের ফল থেকে মনে মনে ফল দেয় কে? আরে শস্য শ্যামলের ভিতরে শস্য শ্যামল দেয় কে? হাজার রঙের শাক সবজি ফলমূল দেয় কে? তারপরে মানুষ হালাল খাবার বাদ দিয়ে কেন হারামের দিকে চলে যায়? অনেকে আছে দুধ বেচে বিড়ি খায়, আবার অনেকে বিড়ি বেচে দুধ খায়। কি কথা কন নাকি? অনেকে বিড়ি বেচে দুধ খায়, অনেকে দুধ বেচে বিড়ি খায়। কি পাগল দেশে হয়েছে, কত পাগল। হা হা, উম্মত দাবি করছে, বলে মোহাম্মদের উম্মত, আখিরি নবীর উম্মত বলে। একটা জিজ্ঞেস করছি বিড়ি কয়টা লাগে? প্রত্যেক দিন 60টা লাগে। আমি বললাম আপনি কি মানুষ না জিন? 60টা বিড়ি কোন সময় খান আপনি? একজন ব্যক্তি যদি 60টা বিড়ি প্রত্যেক দিন টানে তাহলে 1.5 ঘন্টা শুধু বিড়ির পিছনে চলে যায়। ঠিক কথা ঠিক না? 1.5 ঘন্টা তোর বিড়ির পিছনে চলে যায়। চিন্তা করে, একজন নবীর উম্মত মুসলমানের যদি 1.5 ঘন্টা বিড়ির পিছনে সময় চলে যায়, হাই 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 হাই, সে আল্লাহ জিকির করলো কখন, ইবাদত করলো কখন, নামাজ পড়লো কখন, রব্বি করিমের দরবারে হাজিরা দিল কখন, মাহফিলে বসলো কখন, সে কি করলো জীবনে? তার জীবনটা 16 আনাই মিথ্যা হয়ে গেল। আহা, 16 আনাটাই মিথ্যা হয়ে গেল, জীবনের 16 আনাই মিথ্যা হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলবো, রব্বি করিমের উপরে আপনাদেরকে পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। তাহলে আমাদের জন্য রিজিক বরাদ্দ করছে কে? আল্লাহ। হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালালটা বেছে 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 আপনি খাবেন, কম খান কিন্তু হালাল খান। মনে রাখবেন, যেই দেহ হারাম দিয়ে, আকিদার একটা কিতাব লিখলেন, আকিদাতুত তাহাবি, আকিদার উপরে কিতাব লিখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় মান্যবর ইমাম ছিলেন, একসাথে বলা যাবে মারহাবা মারহাবা। কিন্তু মায়ের পেটের মধ্যে লড়াচড়া করেছেন। যখন উনি বড় হলেন তখন জানতে পারলেন হানাফি মাযহাবের আলেমদের ফতোয়ার কারণে উনি মায়ের পেট থেকে জিন্দা অবস্থায় উনি বের হয়ে আসছে, না হলে মায়ের সাথে ওনাকে দাফন করা হতো। উনি চিন্তা করলেন যে মাযহাবের আলেমরা, তাদের কারণে দুনিয়ার মুখ দেখলাম, সে মাযহাব নিয়ে আমার গবেষণা করা লাগবে। এই তো শুরু করলেন গবেষণা করতে 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 একটা হাদিসের কিতাব লিখলেন, শরহে মাআনিল আসার তাহাবি শরীফ, শরহে মাআনিল আসার তাহাবি শরীফ। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি আল্লাহ وترزق من تشاء بغير حساب। পৃথিবীতে কত মানুষ আছে খাবার খাইয়া হজম করার জন্য ওষুধ খায়, আবার দুনিয়াতে বহু মানুষ আছে 2 মুঠো খাবারের জন্য দিক বিদিক শূন্য হয়ে ঘোরাফেরা করে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও আমার হাবিব, আপনি যেন কখনো সায়েলকে, ভিখারিকে, ভিক্ষুককে আপনি ধমক না দেন। আমার দেশের বহু মানুষ গরিব মানুষকে ধমক দেয়, ভিখারিকে ধমক দেয় না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিখারিকে ধমক দিও না। কারণ কি জানেন? এই ভিখারি 2টা টাকার জন্য আপনার কাছে হাত পেতে বিনয়ের সাথে, বাবা গরিব মানুষ আমাকে কিছু দেন, আপনার কাছে সারেন্ডার করছে। আল্লাহ তাকে আপনার দিকে রুজু করে দিছে, মুখাফিকি করে দিছে। আপনি 2 টাকা দেন। একজন ভিখারি প্রত্যেক দিন 500 টাকা রুজি করতে হলে 2 টাকা করে যদি ভিক্ষা দেয়, তাহলে 250 লোকে ভিক্ষা দিতে হবে তাকে। 500 টাকা রুজি করতে হলে সে 250 লোকের কাছ থেকে ভিক্ষা নিবে। 250 লোকে তাকে ভিক্ষা দিবে না। এই 250 লোকের কাছে ভিক্ষা নিতে হলে তাকে অন্তত আরো 250 লোকের কাছে ভিক্ষা চাইতে হবে। অর্থাৎ 500 মানুষের কাছে দ্বারস্থ হয়, বাবা আমার আল্লাহর রাস্তায় কিছু দেন, বাবা আমার আল্লাহর রাস্তায় কিছু দেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। হাবিব, উম্মতকে বলে দিন তারা যেন সাইলকে ধমক না দেয়।
ভিখারিকে কষ্ট না দেয়, ধমক না দেয়। যদি দিতে না পারেন তাহলে বিনয়ের সাথে আপনি তাকে নিষেধ করে দিয়ে সম্মানের সাথে পাঠিয়ে দিবেন। কারণ বান্দাকে সাইল বানাইতে আল্লাহর কয়দিন লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। বান্দাকে সাইল বানাইতে, ভিখারি বানাইতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। খুব মনোযোগ দিয়েন। মাথার ভিতরে রগ আছে, রগ, কোটি কোটি রগ আছে, কোটি কোটি, মস্তিষ্কের ভিতরে কোটি কোটি রগ। এই রগ সূচের মতো চিকন। এই রগগুলি ভিতর দিয়ে রক্ত পালস হতে থাকে, রক্ত সঞ্চালন হতে থাকে, সার্কুলেশন চলে। এই ব্লাড সার্কুলেশন রগের ভিতর দিয়ে চলতে থাকে। মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ বার রক্ত চলতেছে। আচ্ছা বলেন তো, এই অদৃশ্য থেকে রক্ত চালায় কে? আল্লাহ। একসাথে একসাথে আল্লাহ, একসাথে জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই রক্ত চালায় আল্লাহ। এই শরীরের ভিতর দিয়ে প্রত্যেক সেকেন্ডে মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাস হচ্ছে, যাচ্ছে। আপনি বসে আছেন, রক্ত চালান আল্লাহ। যখন আল্লাহ বন্ধ করে দিবেন তখন ওই রক্ত রগের ভিতর দিয়ে যেতে পারে না। টাচ করে রক্তটা ফেটে যাবে। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলি মাথার ভিতরে, ব্রেনের মধ্যে তখন রক্ত ছড়ায় যাবে। যখন ছড়ায় যায় তখন এটাকে বলে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক করার সঙ্গে সঙ্গে লোকটা পাগল হয়ে যায়। আর না হয় একটা অংশ তার পড়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। আর নয় প্যারালাইসিস রোগে সে আক্রান্ত হয়ে যায়। বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ থাকে না, তার জীবনটাই তার বৃথা হয়ে যায়। তাহলে আপনারা বলেন, আল্লাহ ধনীকে গরিব বানাইতে কত সময় লাগে? আল্লাহ ভালোকে পাগল বানাইতে কত সময় লাগে? এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন। রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে কাঁদবেন, ক্ষমা চাইতে থাকবেন। যত সময় হয় ক্ষমা চাবেন, কাঁদবেন আল্লাহর দরবারে, মাপ চাইতে থাকবেন আল্লাহর দরবারে। আল্লাহ 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 মহাশক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা। পাগল বানাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আপনাকে অর্ধাঙ্গী পক্ষঘাত রোগে আপনাকে আক্রান্ত করে দিতে আল্লাহর সময় লাগবে না। আপনাকে ল্যাংড়া বোবা বানাইতে আল্লাহর সময় লাগবে না। চোখ আছে আলো নিয়ে চলে যেতে আল্লাহর সময় লাগবে না। অতএব হে মানুষ, আপনাকে বলছি, এই কবর আপনাকে গ্রহণ করবে, মাটির সাথে মিসমার করে দিবে। এই পৃথিবী আপনাকে রাখতে চাবে না, পৃথিবী আপনাকে বিদায় করে দিবে কবরে। দুনিয়া আপনাকে রাখবে না। দুনিয়াতে বহু মানুষ এসেছিল, দুনিয়া কাউকে রাখে নাই। দুনিয়া বড় কঠিন জায়গা, এটা আপনাকে কবরে নিক্ষেপ করবে। কবর আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবে, কিছুই আপনার থাকবে না। যেই জমির জন্য জমি জমি, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, সন্তান সন্তান করেছেন, ওই কবরে কিছুই সেই দিন কাজে লাগবে না। যা লাগবে ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। এই দুইটা জিনিস ছাড়া যদি কবরে চলে যান, আপনার জীবনে মহা সর্বনাশ হবে, মহা সর্বনাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে মহা সর্বনাশ হয়েছে, অনেক বড় সর্বনাশ হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনার আল্লাহ